আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো নতুন আরও একটি ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আশা করি না টেনে সবাই পুরো ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকে হচ্ছে কি আপনাদের সাথে গায়ে হলুদের দ্বিতীয় পার্ট শেয়ার করতেছি। তো আপনারা তো দেখছেনই, আমরা ছেলের বাড়িতে চলে আসছি ছেলেকে গায়ে হলুদ দেওয়ার জন্য। আর বিয়েতে হচ্ছে গিয়ে যদি মেয়ের বাড়িতে গায়ে হলুদ দিতে না আসে বা ছেলের বাড়িতে কেউ গায়ে হলুদ দিতে না যায়, বিয়ের আনন্দই হয় না, মানে বিয়ে মনেই হয় না। কারণ বিয়েতে হচ্ছে গায়ে হলুদ দিতে যাওয়া বা দিতে আসা, এটাই হচ্ছে গিয়ে মেন আনন্দ বিয়েতে। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে বরের এন্ট্রি হচ্ছে। আর এখানে সবাই উড়াধুরা ডান্স করতেছিল, বরের বোনরা, ভাবিরা, ভাইরা সবাই একসাথে মিলে অনেক বেশি ডান্স করতেছিল বরের এন্ট্রির সময়। তো আসলে কপিরাইটের কারণেই মেন ভয়েসগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তো গান বাজতেছিল, অনেক বেশি সাউন্ড হচ্ছিল, সে কারণে মূলত শেয়ার করতে পারছি না। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে জামাই তো চলে আসলো, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন হচ্ছে গিয়ে তাকে একে একে মেয়ের বাড়ি থেকে যারা যারা আসছিল সবাই হচ্ছে গিয়ে তাকে গায়ে হলুদ দিবে। তো এটা হচ্ছে গিয়ে সবাই চিনেন, অনেকেই চিনেন তাকে, অনেকে বলতে কি যারা দেখবেন তারাই চিনবেন। তো যাই হোক, তাদের বাড়িতেই আসছি, তার ভাসুর হয় এটা। তো আমি এক পাশে, আরোহীর আম্মু এক পাশে, তো দুই বোন দুই পাশে বসে গেলাম বোরকে গায়ে হলুদ দেওয়ার জন্য। তো যাই হোক, আপনাদেরকে কেমন লাগতেছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন। কথা আপনাদের সাথে শেয়ার করি, খারাপ মানুষ, দুশ্চরিত্রাহীন মানুষ এবং কি নির্লজ্জহীন মানুষ, যাদের কোনো লজ্জা শরম বলতে নাই, ওই সমস্ত মানুষদের সাথে কম মিশবেন। আর তাদেরকে নিয়ে আসলে কি বলবো, আসলে তাদের ব্যাপারে কোনো কথাই বলতে যাবেন না। কারণ আপনি যদি তাদেরকে নিয়ে কথা বলতে যান, তারা তো একে তো নির্লজ্জ, তাদের তো লজ্জা শরম নাই। কারণ লজ্জা শরম যদি থাকতো তাহলে তো আর এগুলো করতে পারতো না। তো উল্টো আপনারই মান সম্মান এবং মান ইজ্জত নষ্ট হবে। তো সেই কারণে যে যা করতেছে করতে থাকুক, দেখতে থাকেন। উপরে আল্লাহ একজন আছে, ওইগুলার বিচার আল্লাহ তার সময় মতোই করবে এবং আল্লাহ নিজেই করবেন। তো যাই হোক, এই সমস্ত মানুষদের সাথে কথা বলতেই যাবেন না। কারণ এগুলার সাথে কথা বললে আপনার জবানটাই নষ্ট, মানে আপনার যে কথাগুলো বলবেন না, ওই আপনার মুখটাই নষ্ট হয়ে যাবে ওই বলতে গেলে, ঠিক আছে? কারণ ওইগুলার তো লজ্জা শরম বা মান সম্মান ইজ্জত তারা কিছুই চিনে না, কিছুই বোঝে না। তো আপনি তাদের সাথে কি কথা বলবেন বলেন? উল্টো আপনি আপনার মান সম্মান এবং আপনি নিজে ছোট হবেন এগুলাকে নিয়ে কথা বললে। তো যাই হোক, আমি আমার লাইফে অনেক কিছু শিখেছি এবং অনেকগুলা মানুষকেও চিনছি, কে কীরকম, মানে অনেক মানুষকে চেনা হয়েছে। বয়সটা ছোট হলেও, মানে বয়সটা কম হলেও কিন্তু এই বয়সে বহুত কিছু শিখছি এবং বহুত কিছু চেনা হয়েছে মানুষের, কে কোন সময় কোন রূপ ধরতে পারে সব কিছুই আমার জানা আছে। কিন্তু আমি একটা কথাই বলবো, আমি যখন কাউকে নিয়ে কথা বলি তার প্রমাণ ছাড়া বা মিথ্যা কথা এগুলা আমার মধ্যে নাই, যে অন্যকে নিয়ে সে এটা করে নাই তার উপরে হচ্ছে কি আমি মিথ্যা একটা অপবাদ দিয়ে দিলাম, এটা আমার আল্লাহও সহ্য করবেন না। আমি প্রমাণ ছাড়া বা সত্যতা যাচাই না করে কখনো কাউকে নিয়ে কিছু বলতে যাই না। আর কিছু মানুষ আমাকে বলতে বাধ্য করে, সেই বিদায় আমি বলি। কিন্তু আমাকে নিয়ে কিছু মানুষ, মানে কি বলবো, আসলে দোষ খুঁজে না পেলে মানুষের যে অবস্থা হয় আর কি, মানে আগে সত্যতা এবং প্রমাণ নিবি, তারপর হচ্ছে গিয়ে আমার বিরুদ্ধে কথা বলবি। কথা বলার আগে 100 বার চিন্তা ভাবনা করবি আসলে কাকে নিয়ে কি বলতেছি, ঠিক আছে? তোদেরকে নিয়ে যে কথাগুলো বলছি প্রত্যেকটা কথার প্রমাণ আমার কাছে আছে। যাই হোক, আমি চাই না আমার জন্য কারো কোনো ক্ষতি হোক। যে যেমনে চলতেছে চলতে থাকুক, যে যেভাবে আছে ওইভাবেই থাকুক। কিন্তু একটা কথাই বলবো, আমাকে নিয়ে বা আমার সম্পর্কে না জেনে না শুনে কোনো মিথ্যা অপবাদ আমার নামে যখন দিতে আসবি, তখন হচ্ছে গিয়ে তোদেরকে আমি দেখে নিব। এইটুকু কথাই আমি তোদেরকে বলতে চাই। তার বেশি তোদের সাথে কথা বলার রুচিও আমার নাই। সত্যি কথা বলতে তোদের সাথে কথা বলার রুচিটাও আমার নাই। ওরা হচ্ছে ফেরেশতা, আমি হচ্ছে কি সবচেয়ে খারাপ মানুষ, সবচেয়ে জঘন্য মানুষ। তো আমি খারাপ, আমি জঘন্য, এটা আমি মানি। তোমরা হচ্ছে সবচেয়ে ফেরেশতা এবং সবচেয়ে নেককার একজন বান্দা, আল্লাহর নেককার গুণধর বান্দা তোমরা। তো বান্দা তোমরা ভালো, যখন ভালোভাবেই থাকো, সুন্দরভাবেই থাকো, সেটা আমার দেখার বিষয় না তোমরা কিভাবে থাকো। কিন্তু আমাকে নিয়ে কোনো মিথ্যা কথা বললে
সবসময় আমি ছাড় দিছি। আমাকে নিয়ে বহু মিথ্যা কথা বলা হয়েছে, বহু কথা বলা হয়েছে, কিন্তু আমি কখনো তাদের ওই কথার প্রেক্ষিতে কোনো জবাব দিতে যাই নাই বা ঝগড়া লাগতে যাই নাই। কিন্তু আমি যখন তাদেরকে নিয়ে একটু বলছি, মানে বেশিও বলি নাই, একটু বলছি, তারা একদম পুরো গ্রামের এলাকার মানুষ পারে না নিয়ে আইসা সমাবেশ বসায়, ঠিক আছে। তো আমাকে নিয়ে হচ্ছে গিয়ে গোল মিটিং বসে প্রত্যেক দিন। আমার মানে নিজের খেয়ে অন্যের গুণগান গায় আর কি। তো গা যত ইচ্ছা, আল্লাহ তোদের মুখে আরও শক্তি দেখ, আরও জোর দেখ আমাকে নিয়ে কথা বলার জন্য। তারা যে আমাকে কত কিছু বলে, আমাকে বাজে ভাষায় গালিগালাজ করে, তারা ভাবে আমি কিছুই শুনি না বা কিছুই জানি না। তো যাই হোক, আমি সবই শুনি, আমার কানে সব কিছুই আসে। তারপরও আমি ঝগড়া পছন্দ না আমার, সে কারণে আমি কোনো কথার জবাব দেই না, ঠিক আছে। কিন্তু আমি কি বললাম সেটা হচ্ছে গিয়ে তাদের জায়গা মতো গিয়ে লাগে, কিন্তু আমি কিন্তু তাদেরকে বলি না, কিন্তু তারপরও কেন জানি তাদের জায়গা মতো গিয়ে লাগে। আসলে চরিত্রের সাথে মিলে গেলে এরকমই হয় কিছু কিছু মানুষের ক্ষেত্রে।